প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ। গাজা যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়া এবং ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে খোদ ইসরায়েলের ভেতরেই তীব্র গণবিক্ষোভ শুরু হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং জিম্মিদের মুক্তির দাবিতে রাজধানী তেল আবিব সহ দেশটির প্রধান শহরগুলোতে রাজপথে নেমে এসেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু সরকার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে যুদ্ধ টেনে নিচ্ছেন এবং বন্দীদের জীবন ঝুঁকির মুখে ফেলছেন। বিশেষ করে ইরানের সাথে নতুন করে যুদ্ধবস্থা তৈরির প্রচেষ্টাকে তারা বিপজ্জনক হিসেবে অভিহিত করেছেন। রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা, ইরান ও লেবাননকে ঘিরে চলমান সংঘাত এবং কট্টর অর্থোডক্স ইহুদি যুগদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে ছাড় দেওয়ার বিতর্কের মধ্যেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের শেষ দিকে সম্ভাব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে এসব ইস্যুতে দেশটির জনমত আরও বিভক্ত হয়ে পড়ছে। বিক্ষোভে অংশ নেওয়া ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত নাগরিক ডেভিড আলকান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে এসেছি। এই সরকার প্রতিনিয়ত জনগণকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। তার মতে ইরানের চেয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজনই বেশি উদ্বেগজনক। একই সঙ্গে সামরিক দায়িত্ব পালনে অনাগ্রহী কট্টর অর্থোডক্স গোষ্ঠীগুলোরও সমালোচনা করেন তিনি। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। সেগুলোর মধ্যে ছিল গণহত্যা বন্ধ করো, ৭ অক্টোবর ভুলে যাও এবং বিবি এসকোবার। শেষের স্লোগানটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডাকনাম বিবি এবং কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের নাম মিলিয়ে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করা হয়। এদিকে যুদ্ধবন্ধে ইরানের প্রস্তাবকে একেবারেই অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে যুদ্ধবন্ধে ইরানের দেওয়া জবাব রোববার প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নিজেদের জবাব দিয়েছিল তেহরান। কোনো বিস্তারিত তথ্য না দিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়েছি। এটি আমার পছন্দ হয়নি, পুরোপুরি অগ্রহণযোগ্য। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের দেওয়া জবাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, বিশেষ করে লেবানন পরিস্থিতি এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি কিভাবে বা কখন পুনরায় খুলে দেওয়া হতে পারে সে বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পারমাণবিক কর্মসূচি সহ আরও বিবদমান বিষয়গুলো নিয়ে আলোচনা শুরুর আগে লড়াই বন্ধ করার বিষয়ে তেহরান এই জবাব দিল। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের প্রস্তাবের মধ্যে রয়েছে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ইরানি তেল বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা সহ দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশ না করার শর্তে সূত্রের বরাতে জানিয়েছে, ইরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশের মাত্রা কমিয়ে আনা এবং অবশিষ্ট অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। পাকিস্তান ইরানের এই জবাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে বলে একজন পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। শেষ জানিয়ে দেব, শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম। ইরান যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তি আলোচনার অনিশ্চয়তা ঘনীভূত হওয়ায় বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম। মার্কিন সংবাদ মাধ্যম CNN তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, রবিবার ব্রেন্ট ক্রুডের মূল্য ৩.17% বেড়ে ব্যারেল প্রতি $104.50 পৌঁছেছে। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেলের দামও ৩.21% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় $98.48। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা আবারও থমকে গেছে এমনটাই ধারণা করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টস ফক্স নিউজ সানডেকে বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ প্রস্তাবে একটি অত্যন্ত স্পষ্ট রেড লাইন বা চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের সেই প্রস্তাবের জবাব দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটাকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলিতে কোনো শান্তি চুক্তি না হওয়ায় বিশ্বের মোট তেল গ্যাসের প্রায় 1/5 পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশটির একজন সন্ন্যত সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যেসব দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করছে তাদের জাহাজ এই প্রণালী অতিক্রম করার সময় সমস্যার সম্মুখীন হবে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর তাদের নৌ অবরোধ অব্যাহত রেখেছে। গত শুক্রবার অবরোধ অমান্য করার চেষ্টা করা ইরানি পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বর্তমানে অপরিশোধিত তেলের দাম যুদ্ধ শুরুর আগের তুলনায় ব্যারেল প্রতি প্রায় $20 এবং মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় $10 বেশি। তেলের এই উচ্চ মূল্যের কারণে আমেরিকানদের বেশি অর্থ গুনতে হচ্ছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য মতে দেশটিতে প্রতি গ্যালন তেলের গড় দাম এখন $4.52। যুদ্ধ শুরুর আগে এটি $3 কম ছিল।